আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসার প্রধান আতাউল্লাহ। পুরো নাম আবু আম্মান জুনুনি। জন্ম 1977 সালে পাকিস্তানের করাচিতে। বাবা গোলাম শরীফ। 7 ভাই ও 2 বোনের মধ্যে অষ্টম তিনি। 6 বছর বয়সে চলে যান সৌদি আরবের রিয়াদে। ইসলাম শিক্ষায় উচ্চতর ডিগ্রি নিয়ে শিক্ষকতা করেন মক্কা ও রিয়াদে। 2013 সালে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসার প্রধান হিসেবে যোগ দেন তিনি। অভিযোগ রয়েছে তিনি মিয়ানমার জান্তা সরকারেরই সৃষ্টি। 2017 সালের 25 আগস্ট মিয়ানমার সেনাবাহিনীর তল্লাশি চৌকিতে হামলা চালায় আরসা। ফলাফল রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর সেনাবাহিনীর দমনপীড়ন অভিযান। দেশ জুড়ে তোলপাড়। ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এর জেরে নিজ দেশ ছেড়ে বাংলাদেশে পালিয়ে আসে প্রায় 9 লাখ রোহিঙ্গা। রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠীর সমর্থকদের কাছে এই আতাউল্লাহ একজন মুক্তিকামী সৈনিক, যে সৌদি আরবের বিলাসবহুল জীবন ছেড়ে রোহিঙ্গাদের অধিকার আদায়ের লড়াইয়ে নামেন। সমালোচকরা মনে করেন তার বেপরোয়া সিদ্ধান্তে বিদ্রোহের কারণে কয়েক লাখ রোহিঙ্গার জীবন বিপর্যস্ত আজ। ফলে তিনি রোহিঙ্গাদের জন্য অভিশাপ। গণমাধ্যমে এক সাক্ষাৎকারে মিয়ানমার ভিত্তিক স্বতন্ত্র বিশেষজ্ঞ রিচার্ড হোর্সি বলেন, আতাউল্লাহ খুবই ক্যারিশম্যাটিক। সে সবাইকে অনুপ্রাণিত করে, এমনভাবে কথা বলে যেন রোহিঙ্গাদের কষ্ট অনুভব করতে পারছেন তিনি। ধারণা করা হয় 2017 সালের 25 আগস্ট রাখাইনে পুলিশ চেকপোস্টে আতাউল্লাহর নির্দেশেই হামলা চালিয়েছিল আরসা। এরপর সেনাবাহিনীর হত্যাযজ্ঞ থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে লাখ লাখ রোহিঙ্গা। বার্তা সংস্থা এএফপি জানায় 30 বছর বয়সেই সে একটি বিদ্রোহী সংগঠনের নেতৃত্ব দিচ্ছে। শুরুতে এই সংগঠনের অল্প কয়েকটি বন্দুক ছিল, বেশিরভাগ সময় লাঠি ও ছুরি হাতেই হামলা চালাতো তারা। পরবর্তীতে অত্যাধুনিক সব অস্ত্র আসতে থাকে তাদের হাতে। জানা যায় তার বাবা করাচিতে দারুল উলুম মাদ্রাসায় পড়াশোনার পর পরিবারসহ সৌদি আরবে পাড়ি জমান। সেখানে শিক্ষকতা শুরু করেন তার বাবা। এরপর এক বিত্তশালী পরিবারের নজরে আসে আতাউল্লাহ। সেই পরিবারের সন্তানদের পড়াশোনার প্রস্তাব দেওয়া হয় তাকে। পরে সৌদি আরব থেকে কয়েক কোটি টাকা নিয়ে পাকিস্তানে ফিরে যায় আতাউল্লাহ। এরপর রাখাইনে গিয়ে রোহিঙ্গাদের পাশে দাঁড়ায়, পরে গড়ে তোলে সশস্ত্র বিদ্রোহী সংগঠন। সেখান থেকেই তীব্র লড়াই চালিয়ে যায় মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে। অবশেষে বাংলাদেশের নারায়ণগঞ্জে 5 সহযোগী সহ র্যাবের জালে ধরা পড়েন এই আতাউল্লাহ। তবে তিনি কিভাবে মিয়ানমার থেকে নারায়ণগঞ্জে আসলেন সেই বিষয়ে কিছুই জানা যায়নি। অমিত হাসান রবিন, কালবেলা।